হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো থাকি, এটাই তো, তাই না? সর্ষের তেল গরম করছি, তার আগে হচ্ছে তোমার আজকে এঁচোড় না, আজকে হচ্ছে কাঁঠাল। ঠিক আছে, কাঁঠালটাকে ছাড়িয়ে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে কাঁঠালটাকেও ভেজে নিয়েছি, আর হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করবো আজকে, চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি। টমেটো দেব, ঠিক আছে। আর দেব তেলে, প্রথমে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, ঠিক আছে। আর দেব গোটা জিরে ফোড়নে, ঠিক আছে। এবার হচ্ছে আর এলাচটাকে একটু কড়াইতে নেড়ে নিয়েছি, ওটা হচ্ছে ডাস্ট করে দেবো। আর হচ্ছে নামানোর আগ দিয়ে একটু ঘি দেবো, ঠিক আছে। এবার হচ্ছে আদা দেবো, আদা ঘষে নিয়েছি, দেখো। এঁচোড়ের দানাগুলো মানে শক্ত হয়ে যায় তো, মানে এই সময়ের স্বাদটা একটু আলাদা। আর এঁচোড়ের মানে কাঁঠাল এটা, আর হচ্ছে এঁচোড়ের এইটা হচ্ছে কচি থাকে একদম। এই টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন, টমেটোটা গলার জন্য একবারে নুনটা দিয়ে দিলাম, নুন আর দেবো না, ঠিক আছে। আর এছাড়ে এই চিংড়ি মাছের তেল প্রচুর রয়েছে, ওটা দিয়ে দিলাম, ঠিক আছে। ছোটো চিংড়ি দিয়ে এঁচোড়টা খেতে ভালোই লাগে। আমি অনেকে চিংড়ি মাছের হচ্ছে তোমার চোকলা ফেলায় না, আমার হচ্ছে চোকলা না ফেলালে ভালো লাগে না, তার জন্য আমি চোকলা ফেলেই নিই। কারণ হচ্ছে চোকলা থাকলে পরে মুখে মুখে খাবার সময় কামড়ে বা মরে সেই চোকলাটা পড়বে, বিচ্ছিরি লাগে খেতে, ঠিক না? এমনি ছাড়িয়ে নিলাম, বেশ কামড়ে খেয়ে নিলাম একরকম। তার জন্য আমি সবসময়ের জন্যই তোমার বড়ো চিংড়ি হোক আর ছোটো চিংড়ি হোক, দেখো চিংড়ি মাছগুলো সুন্দর, একটু চোকলা পাবে না। আদাটা একটুখানি ভাজা ভাজা হলে তোমার মশলা দেব, সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একদম মিক্সড করে, হলুদ সব মিক্সড করে গরম জলে ভিজিয়ে রেখেছি। এই যে ভিজিয়ে রাখলে কি এরম টাইপের হবে, ঠিক আছে, দেখো থকথকা। আর হচ্ছে তোমার ভিজিয়ে না রাখলে কেমন আমাদের মধ্যে ঘুরি 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 একটা ভাব লাগে, আর এটাতে তা লাগে না, ঠিক আছে। এই যদি মনে করে ভিজিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে নেবে তাও পারে, অসুবিধা নেই। কিন্তু এইভাবে করে নিলে আমি ধরো ঘন্টাখানিক আগে ভিজিয়েছি, মানে ওটা করে নিয়ে ভিজিয়ে নিয়ে এসে কেটেছি, ধুয়েছি, তারপর হচ্ছে আলু কেটেছি, ধুয়েছি, ভেজেছি, এঁচোড়টাকে ভেজেছি, চিংড়ি মাছ তুলেছি, চিংড়ি মাছটাকে ধুয়েছি, বেছে তারপর হচ্ছে ধুয়ে ভেজেছি। এতটা টাইম মানে মানে মশলাটা ভেজা। এবার হচ্ছে তোমার টমেটোটা দেখেছো নুন দেওয়ার সাথে সাথে কেমন গলে যায়। এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো। আরে গরম কেমন লাগছে বলো, যা গরম পড়েছে, গরমে কালকে পাগো লাগছেও তো সেই একই পদ্ধতি, ভালো লাগছে না গো। আর আমাদের মেয়েদের কত কষ্ট এই গরমের মধ্যে রান্না করা, কতটা চাপ, তাই না? যারা ছেলেরা তো সেই চাকরি স্থানে যারা যারা কুকিংয়ের ক্ষেত্রে আছে, তাদেরও মানে এই গরমে কষ্ট, তাই না? মশলাটা কষানো হলে পরে তোমার আমি দিয়ে দেবো তোমার এঁচোড় আর আলুটা ছেড়ে দেবো। মশলাটা একটু পড়ে গেল, যাই হোক। এবার দিয়ে দেবো একটু তোমার মিষ্টি, মিষ্টি মাছটা আমার কাছে, কারণ হচ্ছে মিষ্টি ছাড়া আমি কোনো কিছুই রান্না খেতে পারি না। এছাড়া তরকারিতে মিষ্টি না দিলে সেটা ভালো লাগে না, বেমানান লাগে, টেস্ট লাগে না। ঝাল, মিষ্টি আর হচ্ছে নুন, এটা পারফেক্ট হলে পরে প্রত্যেকটা রান্নাই খেতে বেশ। এবার আমি আলুটা ছেড়ে দেবো, ঠিক আছে।
এবার দেবো এঁচড়, আর দেবো তোমার সামান্য একটু জল দেবো। কার কার ফেভারিট এঁচড় চিংড়িটা বললো একটু কমেন্টে। আর চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাড়াচাড়া করছি। মশলা এঁচড় আর আলুর মধ্যে যাতে ভালো মতন মিশে যায় তার জন্য আমি একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। আর চিংড়ি মাছের তোমার এই মানে যে একটা স্বাদ বা গন্ধ সেটাও মানে তোমার এঁচড়ের মধ্যে যাতে যায়, ঠিক আছে। আর একটু সামান্য জল দেবো, সামান্য একটু জল দেবো আর একটু, দিয়ে নিয়ে তোমার ঢেকে দেবো যাতে মশলাটা নিচে পোড়া না লাগে, ঠিক আছে। ঢেকে দিই। একদম কমিয়ে দেবো লো ফ্লেমে। দেখো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার হচ্ছে দেখো মশলাটা কষানোটা হয়ে গেল। জল তো আমি বেশি রাখি না, জল অল্পই দেবো। কষানোটা হয়ে গেল, আর ভালো করে কষানো হবে, কেন এখনও কষানো হয়নি। আমি এই কষানোর মধ্যেই তোমার গরম মশলাটা দেবো, ঠিক আছে। গরম মশলাটা যেটা গরম করে রেখেছিলাম, সেটাকে হচ্ছে ডাস্ট করেছি। ডাস্ট করে নিয়েছি, এটা ছেড়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো, ঠিক আছে। সবাই ভাববে হয়তো গরম মশলাটা এখনই দিলে, এইভাবে দিলেও তোমার যা, তুমি পরে দেবে সেটাও যায়। সবসময় মনে রাখবে গরম মশলাটাকে যদি একটুখানি গরম করে নাও না, সেটার এই যে একটা ফ্লেভার না আলাদা রকমের হয়। আর যদি তুমি কাঁচাটা যদি বেটে দাও বা এমনি খেতে দাও, তা বা এমনি তেলে দাও, এটা আসবে না, সেই সেন্টটা আসবে না, ঠিক আছে। এইভাবে করে খেয়ে দেখো, আমি যেটা করছি সেরকমভাবে জাস্ট অসম লাগে। আমি ধরো আমার যেটা ভালো লাগে সেটা সবার ভালো লাগার মতনই আমি চেষ্টা করি করার, ঠিক আছে। এখন জানি না তোমাদের কারোর ভালো লাগতেও না পারে বা কারোর ভালো লাগতেও পারে, ঠিক আছে। এবার যদি ভালো না লাগে, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দেবে, কোনো মানে না করেই কোনো ব্যাপার না। আর যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা মিষ্টি আমার বন্ধুরা, ঠিক আছে। এবার একটু জল দেবো বলেছি, গরম জল করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। আর একটু দেবো, ব্যাস, আর দেবো না। এটা একটু ফুটবে, ফুটলেই ঘি দিয়ে নামিয়ে ফেলো। বেশি ঝোল ভালো লাগে না এঁচড়ে। আর হচ্ছে এঁচড় চিংড়ি তো একটু গামাখা মাখাটাই বেটার লাগে। করো তো তোমরা সবাই জানোই কীরকম ভালো লাগে খেতে, আমি সেটাই করার চেষ্টা করি। আমারও ওটাই পছন্দ, যে গামাখা ঝোল, বেশি টলটলা ঝোল মাছেরই বলো আরই বলো আমি করি না, আমি এই টাইপেরই করি। আমার একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা এখন দেবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। ওটা মাস্ট আমার কাছে, মানে আমি মনে হয় ওটা না দিলে ভাবি কি আমার খেয়ে তৃপ্তি হয় না, আমার লঙ্কা অবশ্যই লাগবে, অবশ্যই। তার জন্য লঙ্কা আমি দেব, কটা ছেড়ে দিলাম। আর নুন মিষ্টিটা তোমরা যে যেরকমভাবে করো, নুন মিষ্টিটা দেখে আগে নামানোর আগে অবশ্যই চেক করে নেবে
আর এইভাবে চিংড়ি চিংড়ি করে খাও যদি তোমরা, তো কোনো ব্যাপারই না। আর যদি না কেউ খাও, এইভাবে এই টাইপের করে খেয়ে দেখো, এটা একটু আলাদা রকম লাগবে তোমাদের কাছে। অনেকে তো পেঁয়াজ রসুন দিয়ে খায়, আমাদের ঘরে আগেই বলেছি পেঁয়াজ রসুনটা আসে না, ঠিক আছে। পেঁয়াজ রসুন, মুরগির মাংস এটা আমরা ঢোকাই না। খাসির মাংস কীভাবে করি জানো? খাসির মাংস আমাদের হচ্ছে জায়ফল, জয়িত্রী, তারপরে হিং, গরম মশলা ওইসব দিয়ে করি। অনেকে খেয়েছে আমার তোমার এইভাবে মাংস, বলে সবাই পছন্দ, বেশ কেউ খারাপ বলেনি আজ পর্যন্ত, ঠিক আছে। সব কিছু কি জানো, রান্নার কায়দাতে ভালো মন্দ হয়, তাই না? তুমি বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চটপট করে রান্না হয়ে যায়, সেই রান্নার তো কোনো দিন স্বাদ হবে না। ধীর স্থিরভাবে সুন্দর টিমি আছে ফোটার পরে কমিয়ে দিয়ে রান্না করবে, সেই ঝোলের রান্নার টেস্টেই আলাদা হয়, ঠিক আছে। এবার একটু ফুটে গেছে, আমি এবার কমিয়ে দেবো একটু, যাতে ঝোলটা আর হচ্ছে মশলা বলো, চিংড়ি মাছের স্বাদ বলো, এলাচ গরম মশলার সেন্ট বলো, সেটা সব যেন এঁচোড় আর আলুর মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরে আবার আসছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম বন্ধুরা। এবার হচ্ছে দেখো এরকম এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। কারণ হচ্ছে আর বেশি যদি টানাতে যাই না, ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন তোমার হচ্ছে টেনে যাবে আরও, তাই না? তখন আর একটা ছেলে আছে তো 3জন, তাদেরকে দিতে গেলে তো আমার একটু অসুবিধা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তার জন্য ভাতটা খাবে, ডাল যতই থাকুক, হ্যাঁ, কিন্তু হলে কী হবে তোমার, এবারটা আমি কী দেবো, ঘি দিয়ে নামাবো। ঘিটা আমার বাড়িরই তৈরি, বলেছি আগে। ঘি দিয়ে দিচ্ছি, ঘি মাস্ট দেবই। আহা, কি সুন্দর স্মেলটি বেরিয়েছে না, কী বলবো আর। কে কে খাবে চলে এসো। কার কার ফেভারিট এঁচোড় চিংড়ি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগলো আমার রান্না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও মিষ্টি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার। আর আমি যেন পরবর্তীকালে বেল বাটনটা যদি একটুখানি করে দাও, তাহলে পরে তোমাদের কাছে রান্নাটা চলে যেতে পারে, তোমরা দেখতে পারো তাহলে, ঠিক আছে। আমারও বেশ ভালো লাগবে তোমাদের রান্নাগুলো একটু দেখে শান্তি পাবো, যে তোমরা কমেন্টেই বলবে, ঠিক আছে। ব্যাস এবার নামিয়ে ফেলবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই করি, ঠিক আছে। গ্যাসটা ঠিক আছে, রাখলাম। থ্যাংক ইউ সবাইকে।